আমাদের সঙ্গে রয়েছেন এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি লড়াই করেছেন এবং কম মার্জিনে তিনি জয়লাভ করেছেন পীযূষ দা। পীযূষ দা, প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন এবং আজকে প্রথম দিন বিধানসভা, কেমন লাগছে? এবং এই যে এত লড়াই করে শেষমেশ এবারের বিধানসভা সবথেকে কম ভোটে আপনি জয়লাভ করেছেন। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা আজকে আমাকে এখানে নিয়ে এসছে। আজ যদি জনগণ না ভাবতেন যে পরিবর্তন দরকার, তাহলে রাজারহাট নিউটাউন থেকে আজ এখানে আমি পৌঁছতে পারতাম না। সত্যিকারে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু সাথে সাথে এটাও ভাবছি যে মানুষের কাজ যেন অবশ্যই করতে পারি, ঠাকুর আমাকে এটুকু আশীর্বাদ করুন। পীযূষ দা, আপনি যাকে হারিয়েছেন তিনি হেভিওয়েট, জায়ান্ট কিলার মনে হচ্ছে নিজেকে? এরকম কোনো ব্যাপার না। আসলে এত বছর রাজনীতিতে থেকেও এলাকার উন্নয়ন উনি করতে পারেননি। উন্নয়ন যদি করতেন তাহলে মানুষের কাছে গিয়ে এরমভাবে হাত জোড় করে ওনার ভোট চাইতে হতো না, আমি মনে করি। তা সত্ত্বেও যা সন্ত্রাস আর যা সিন্ডিকেট রাজ্য উনি এই 40 বছর করেছেন, তার বিরুদ্ধে গিয়ে মানুষ আজকে ভোট করেছে। যে কোনো গলিতে, যে কোনো কর্পোরেশন এরিয়া হোক, পঞ্চায়েত এরিয়া হোক, প্রতিটা মানুষের একটাই শব্দ ছিল, দাদা ভোট দিতে পারবো তো? আজকে চিন্তা করার বিষয় একটাই, যে নেতৃত্ব আমার এগেনস্টে দাঁড়িয়েছিলেন তিনি এর আগেও বিধায়ক ছিলেন, তিনি এর আগেও চেয়ারম্যান ছিলেন, তিনি এর আগে ভাইস চেয়ারম্যান ছিলেন। তা সত্ত্বেও ওনার এলাকায় জনগণের বলছে বারবার যে ওনারা ভোট দিতে পারেননি। অনেক বড় অপরাধ করেছেন আমি মনে করি। পীযূষ দা, আমার শেষ প্রশ্ন, কি লক্ষ্য থাকবে এলাকার উন্নয়নে? কোন কোন কাজগুলোকে প্রথম লক্ষ্য? যেরকম কি আগেও বলেছি, প্রতিটা রাস্তাঘাট তৈরি করা, রাস্তায় আলো দেওয়া। রাজারহাট নিউটাউনে এখনও পর্যন্ত একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই। রেক্সওয়ানিকে আমরা মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে চাই। তার সঙ্গে সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ওখানে জুয়ার ঠেক বন্ধ করা, সঙ্গে হচ্ছে ক্রিমিনালদের জেলে পোকানো আর সিন্ডিকেট রাজ শেষ করা। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এবং আমরা কথা বললাম যে এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে কম ভোটে জয়লাভ করা রাজারহাট নিউটাউনের বিজেপি বিধায়কের সঙ্গে, এবং একাধিক লক্ষ্য তার রয়েছে, সেই লক্ষ্যেই তিনি আগামী দিনে এগিয়ে যাবেন। ক্যামেরা বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।